সীমা আছে, ওগুলো ঢেকে দাও না। সীমা পড়ছে, তোমারও তো এক্সাম আছে। মা ছেড়ে দিল হোলি খেলতে, যাও গে পড়তে বসো। হোলি তোর প্রতি বছর আসে, পরীক্ষা তোর প্রতি বছর আসে না? যাও গে পড়তে বসো, সীমাকেও পড়তে দাও। আন্টি ও দাদা, রং খেলছেন খেলুন, এমন রং খেলার ছিঁড়ি যে আমার ব্যালকনিতে রং চলে আসছে। একটু আস্তে করে খেলুন, উঁচুর দিকে রং খেলার কিছু, নিচে রং খেলতে হয়। তো ও বাচ্চা, আপনি তো আর বাচ্চা নয়, বাচ্চাদের মতো করে রং খেলছেন। বুড়া না মানে হোলি হয় মানে? অবশ্যই বুড়া মানবো, তোমরা যাইতে করে রং খেলবে আর আমি বুড়া মানবো না, তারপরে কখনো হয়? তোমরা রং খেলছো ঠিকঠাক করে, রঙের গানের আওয়াজ এত জোরে। তুমি কেন কথা বলছো শান্তি বৌদি? আমি কি তোমার সাথে কোনো কথা বলেছি? এই যে দাদা, আপনি আপনার বউকে সামলান, যখনই কোনো কথা বলতে এসে তখনই খালি মুখে মুখ লাগিয়ে ঝগড়া করার দান্দা। এত ঝগড়া করার কি আছে? আমি কি ওর সাথে কোনো কথা বলেছি? নিজের বউকে সামলে কথা বলুন। আর হ্যাঁ, আপনারা খেলছেন খেলুন, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমার ব্যালকনি অব্দি যেন কোনো রং না আসে, কোনো জলের ছিটা পর্যন্ত যেন না আসে। আর আপনারা খেলছেন গানের এত জোরে জোরে ভলিউম দেওয়ার কি আছে? আস্তে আস্তে কত গান জ্বালাতে পারেন না? আমরাও হোলি খেলি, এইরকম ভাবে কি অসভ্যের মতো হোলি খেলি না। আস্তে গানের ভলিউমটা আস্তে করুন। এই হোলির রং আর আমার গানের অ্যালার্জি, দুটোতেই আমার অ্যালার্জি। কাকিমা হ্যাপি হোলি। ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, আমি এক্ষুনি ঘর পরিষ্কার করছি, ওখানেই দাঁড়াও। মা কি পাঠিয়েছে? আন্টি, মা গুজিয়া পাঠিয়েছে একটু হোলির জন্য। আরে বাহ, মা গুজিয়া পাঠিয়েছে। মাকে বলো আন্টি এখনো কিছু রান্না করেনি, করলে নিজে হাতে গিয়ে দিয়ে আসবে। এখন তোমার মায়ের হাতে বানানো গুজিয়াটা টেস্ট করি। চলো বাই। এই শোন, আগে খেয়ে নে, তারপর খেলতে যাবি। আমি এক্ষুনি যাবো, দেরি হয়ে যাচ্ছে। একটাও ছেলে দেখেছিস বাইরে গেছে খেলতে? একটাও ছেলে যায়নি। তোদের সব ব্যাপারে তাড়াহুড়ো, শুধু পড়াশোনা ছাড়া। আগে খাবি তারপর যাবি। এই লোকটাকে দেখো, সারাদিন খবরের কাগজে মুখ ঢুকিয়েই বসে আছে। রঙের দিনও যে কোথাও একটু আমাকে হেল্প করবে, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তা না, আজকেও সে খবরের কাগজে মুখ ঢুকিয়ে বসে আছে। ও করেছি, এখনো সামলাবো, তুমি কিছু করবে না। মা, আমি ওই সাদা কুর্তিটা পরবো। কি তোর কি ব্রেন ট্রেন কাজ করে না? মাথা খারাপ? বড় লোকের চাল আমাদের দেখাবি না। আমরা বড় লোক নই, তুমি এত বড় লোক নাও যে সাদা জামা পরে রং খেলতে যাবে। এই নে, আগের বছর এটা পরে খেলেছিলি, এবছর এটা পরে খেলে নিবি, পরে এসে ধুয়ে আমি নেতা করে নিব। সাদা জামা, এই নাও তোমার জামা, আর এই নাও রং। নিচে গিয়ে সবাইকে সবার সাথে দেখা করে এসো, আর একটু একটু রং লাগিয়ে দিয়ে এসো, নাহলে সবাই উপরে দাদা দাদা বলে চলে আসবে আর আমার ঘরের সত্যানাশ করে দেবে। এদেরকে তুমি হাজার কিছু করতে পারবে না গো বৌদি। যত অসভ্য রাস্তার সব অসভ্য বখাটে ছেলে মেয়েগুলো, মানে কি বল, দেখো হোলি এসেছে, সারা রাস্তাটা রং খেলে খেলে নোংরা করে, মানে কি যে করবে, মানে হোলি এসলে তো মাথা খারাপ হয়ে যাবে। তারপর দেখেছি তো কয়েকটা বখাটে ছেলে কিরকম রাস্তায় মাল খেয়ে এদিক ওদিক করে, মানে ছেলে মেয়েগুলোকে রাস্তায় যে বার করবো একটু রং খেলতে, কোনো উপায় নেই, বার করতে পারছি না তাদেরকে। তুমি জানো কালকে ও বাজার থেকে ফিরছিল, ছেলেগুলো রঙের যে বলগুলো হয় নিয়ে ছুড়ে ছুড়ে পিঠে মেরেছে, জানো? তার শরীরটা খারাপ, পিঠে পুরো লাল 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 দগড়া দগড়া হয়ে গেছে। অসভ্য বকাটে ছেলেগুলোকে নিয়ে কিছু মানে পাড়া দিতে, বাবা মা গুলো যে কি বলবো তোমাকে। আর আমি কোথাও যাচ্ছি না, আমি ঘরেই আছি, আর কারোর সাথে এখন হোলিও খেলবো না। আমি সাদা সুন্দর ড্রেসটা পরেছি, কারোর সাথে হোলি খেলবো বলে ধরাই। আমি সুন্দর সুন্দর ফটো ক্লিক করে ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করবো। হ্যাপি হোলি #2024। হ্যালো গাইস, কেমন আছো? সবাইকে হ্যাপি হোলি। আর আমার এই সুন্দর সাদা কুর্তিটা কেমন লাগছে বলো তো? অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর আমি হোলি স্পেশালি সেরকম বেশি কিছু সাজিনি, জাস্ট একটা হালকা ইয়াররিং পরেছি। ইয়াররিংটা খুব সুন্দর না? এটাও কিন্তু নতুন। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমরা কেমন ভাবে হোলি কাটাচ্ছ সেটাও আমাকে জানিও, ঠিক আছে? আর খুব মজা করো তোমরা সবাই, দেখতেই পাচ্ছ কত হোলি খেলেছি। চলো টাটা। আমি জাস্ট কয়েকটা ফটো ক্লিক করবো, একটুখানি রং না মাখলে, হোলির সময় রং না মাখলে ভালো লাগে, একটু তো রং মাখতেই হবে। জাস্ট কয়েকটা ফটো ক্লিক করবো, ব্যাস হয়ে যাবে।
আমি আবার চলে আসলাম। আসলে তখন আমি এত রং খেলে ফেলেছিলাম না, পুরো মুখটা আমার হলুদ হয়ে একদম ভর্তি হয়ে গেছিল। তো সেই রকম অবস্থায় তো তোমাদের সামনে আসতে পারি না, তাই আবার সুন্দর করে শীতের জাস্ট একটু একটু করে রং মেখে চলে আসলাম। এই তোমরা কিন্তু কেমন হোলি খেলছো পোস্ট করো, আমি তো দেখতেই পাচ্ছি না। আমি তো অলরেডি কাল থেকে রং খেলা শুরু করে দিয়েছি, এখন দেখতেই পাচ্ছ আমার গালটা কত রঙে ভরে গেছে। ঠিক আছে চলো তোমরা রং খেলো, আর নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। চলো টাটা বাই, হ্যাপি হোলি গাইস, হ্যাপি হোলি। এই আমাকে রং লাগাবে না, আমি প্রথম রং আমি আমার হাজবেন্ডের থেকেই মাখবো, তোমাদের থেকে নয়। আমার মনে আছে গত বছর আমি সিঁদুরের সাথে আবির মিশিয়ে এসেছিলাম, তুমি আমার সারা সিঁথি রাঙিয়ে দিয়েছিলে, ঠিক সেই পরিণীতার মতো। তো আমি প্রথম রং ওর হাত থেকে মাখবো, তোমাদের হাত থেকে না। Oh no! হ্যাপি হোলি দাদা, আই হ্যাভ এ হাজবেন্ড। Oh my god! বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। ভালো লাগছে না, আর তো একটাই এক্সাম ছিল, বল এক্সামটা তো শেষ হয়ে যেতে পারতো। একদম পড়েছে হোলির মুখে মুখে, না একটু খেলতে পারছি না একটু বেরোতে পারছি, মাও সারাক্ষণ বইয়ের মধ্যেই মুখ ঢুকিয়ে বসিয়ে রেখে দিয়েছে। ভালো লাগলো না, একটু পড়তে ইচ্ছা করছে। এই মিষ্টি, তুই রং খেলছিস, কাল না এক্সাম আছে, পড়বি না? যা গিয়ে পড়, ফেল করলে না এই হোলি হোলা কিচ্ছু কাজে আসবে না। মা এইবারে খুব ভালো হয়েছে, আমার পরীক্ষার সময় হোলিটা পড়ে গেছে, আমাকে বাইরে যেতে হচ্ছে না। অন্য সময় হলে তো দিদি দিদি চলো চলো রং খেলবো, আর এদের রং খেলা মানে তো দেখেছো কিরকম সেই রং গুলে টুলে জল টল দিয়ে পিচকারি দিয়ে, বাবা আমার স্কিনটাও খারাপ হয়ে যায়, আমার চুলগুলোও নষ্ট করে দেয়। যাক বাবা বেঁচে গেছি, এইবারে পরীক্ষা দেওয়ার বাহানায় আর বাইরেও যেতে হবে না, আমাকেও ডাকতে আসার সাহসও পাচ্ছে না, খুব ভালো।